দুজনে কাস্টমার সেজে এসেছিল, তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম, মানে আমি মাল দেখাচ্ছিলাম, তারপরে হুট করে আরও দুজন আসা, এসেই মানে সাডেন এবারে পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে, বলে নাকি যে চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এরকমভাবে ওরা আর কি শুরু করে। দুজন যে ক্রেতা এসেছিল তারা কি পুরুষ ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা যখন কত টাকা দামি জিনিস প্রথমে বার করলেন? এমনি নর্মাল হবে আপনার 10 এরকম হাজারের ভিতরে মাল হবে, ছোট জিনিস আর কি, ছোট পেন্ডেন্ট হয়, ছোট পেন্ডেন্ট দেখাতে আর কি নাম করে আর কি এসেছে। কাস্টমার সেটা যখন এসেছিল তারা মুখে কিছু বেঁধেছিল না নাকি? না 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 স্বাভাবিক। হ্যাঁ। এই যে বন্দুক যখন বার করলেন তখন আপনার দোকানে কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম। আপনি যেমন ছিলেন আর দোকানে 2 মালিক ছিল। 2 মালিক ছিল, তারা কি আঘাত? হ্যাঁ হ্যাঁ, তারা এখন অ্যাডমিট আছে, মাথায় মেরেছে। হ্যাঁ মানে বুঝতে নিয়ে গেছে, প্রথমে দেখছিলাম। তারপরে যখন বন্দুক বার করলেন তখন আপনারা আতঙ্কিত হয়ে পড়লেন এবং আপনার চোখের সামনেই দাঁড়িয়ে আপনারা ওরা জিনিসপত্র বার করতে সেটা তাই তো দোকানে যাবতীয় মাল সবই খুলে? হ্যাঁ, ওই মানে ডিসপ্লেতে যেগুলো ছিল সমস্ত নিয়ে গেছে। সমস্ত নিয়ে গেছে। যারা মানে আক্রান্ত হয়েছেন তাদের নাম এবং? শঙ্কর দাস, রাকেশ দাস, দুজনই মালিক ছিলেন। ওনাদের বাড়ি কোথায় ছিল? পার্বতীপুরেই বাড়ি। মানে মারধর করা হচ্ছে? হ্যাঁ, মানে আমরা চাইছিলাম যাতে একটু কথা জোরে বলতে, যাতে বাইরে থেকে লোকজন আসে, তো সেই জন্য দাদা একটু কথা বেশি বলছিল, তাই জন্য দাদাকে বেশিভাবে মারা হয়েছে। গুলি কি চালিয়েছে? না, গুলি চালাইনি। গুলি চালাইনি? আমি পিস্তল বার করেছি। আপনারা কি কোনো জোরাজুরি করছিলেন যে অন্য বিলয় বা? হ্যাঁ, সেটা তো এমনি দেখুন করতে তো হবে, এটা করা হয়েছিল। না, এখন মনে পড়ছে না। আঘাত কোথায় কোথায় করেছে? মাথায়। মাথাতেই করেছে। এই দুজনের মধ্যে কি বেশি ইনজুরি হয়েছে? দাদা হয়েছে, দাদা বলতে মানে রাকেশ দাস। উনি বেশি হয়েছে? না, নর্মালি এসেছিল। না না না, চেনা লাগেনি। আচ্ছা, তারপরে কি ওনার দেখিনি আমি ওইটা। তারপরে বেরিয়ে যান? হ্যাঁ। আচ্ছা, পুলিশ তারপরে কখন আসে? তার কিছুক্ষণ পরেই চলে আসে। পুলিশ আসে। আপনারা তো পুলিশ কী পদক্ষেপ নিয়েছেন বা? উনি এখন তদন্ত করছে, দেখা যাক, এখন সেরকম কিছু আমরা বলতে পারবো না। এই সবে ঘটনা হয়েছে, এখনো আমি 4 জন। কিন্তু 2 জন ক্রেতা থেকে ঢুকেছিল? হ্যাঁ। আর 2 জন কি বাইরে ছিল? বাইরে, হ্যাঁ, ওনারা আসতে তারপরে আর কি অ্যাটাক করা শুরু করে। কতটা নিরাপত্তা নিতে করছে? ভয় কতটা কাজ করছে? ভয় কতটা কাজ করছে? ভয় তো পাচ্ছে। আতঙ্ক কতটা? হ্যাঁ, আতঙ্ক কতটা? আতঙ্ক আছে। এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না। আপনার নাম? আমার নাম শ্রেয়া সামন্ত। শ্রেয়া সামন্ত। আপনি? হাওড়া ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে, দোকানের কর্মীদের বাধে এবং বন্দুকের বার দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয়। ঘটনায় তদন্তে ডোমজুর থানার পুলিশ ও গোয়েন্দারা। 12:30। এখন পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছিল? কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ বলতে পারে। উচ্চ পর্যায়ে পুলিশ অফিসার এসেছেন। কত মোটামুটি টাকার গয়না আনুমানিক হতে পারে? সেটা আমার সাদাবাবু যিনি আছেন রাকেশ দাস, উনি বলতে পারবেন। উনি প্রধান মালিক ছিলেন নাকি? আনুমানিক একটা আন্দাজ? আমার ঠিক শোনার সম্বন্ধে আমি প্রথমেই ঢুকেছি, তবে তারা কি বাইকে করে এসেছিল? হ্যাঁ, আমি যেটা শুনলাম বাইকে করে কতটা আতঙ্ক? আমি যখন ঢুকেছি আইসি ঢুকি দিনের উপরে যেভাবে ডাকাতি হয়, তাই তো এলাকায় এরকম ঘটেনি? না আপনার দোকানে প্রথম হলো? ফোনেতে রেকর্ডিং থাকে না। আপনার নাম? শ্যামসুন্দর বল। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।